এখন আমি এই বিদ্যালয়ের ফি ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি অনলাইনে অথবা অফলাইনে কিভাবে বেতন অথবা ফি সংগ্রহ করবেন এবং সেটি কোথায় ইনপুট দিবেন ইত্যাদি সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিব। সবার প্রথমে আমি ড্যাশবোর্ডের নিচে ম্যানেজ ফিস অপশন থেকে ফিস আইটেম এই অপশনটি সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি অ্যাড নিউ অপশনটি ক্লিক করব। তারপর আমি যেই ফিসটি স্টুডেন্টদের কাছ থেকে নিতে চাচ্ছি সেটি তৈরি করব। আমি এখানে স্যাম্পল হিসেবে কিছু ফিস আইটেম তৈরি করছি। আমি এখন টিউশন ফিস ক্রিয়েট করব। এখানে একটা অপশন আছে অ্যাপ্লাই সেম অ্যামাউন্ট ফর দ্য অল ক্লাস। আমার যে টিউশন ফিসটি নিব সেটি কি ক্লাস অনুযায়ী চেঞ্জ হবে নাকি সব ক্লাসের জন্যই সেম? আমি চাচ্ছি যে আমার এই আইটেমটি ফিস আইটেমটি সব ক্লাসের জন্যই অ্যাপ্লিকেবল হোক এবং সেম অ্যামাউন্টে থাকবে। সেই ক্ষেত্রে আমি এই অপশনটি অন করলাম। তারপর নিচে আমি ফিস অ্যামাউন্টটি বসাবো এবং সেভ অপশনটি ক্লিক করব। এখন আমার টিউশন ফিস এটি ফিস আইটেম হিসেবে তৈরি হয়ে গিয়েছে। আমি সেম আরো দুটি আইটেম আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে তিনটি আইটেম তৈরি করেছি। এখন আমি আবার ড্যাশবোর্ডের নিচে ম্যানেজ ফিস অপশন থেকে অল ফিস অপশনটি বেছে নিব। এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, বাই ফি এবং বাই ক্লাস। বাই ফি থেকে আপনি দেখতে পাবেন আপনি টোটাল কত টাকা কালেক্ট করেছেন, কত টাকা পেন্ডিং আছে এবং টোটাল কতজন স্টুডেন্ট আপনার ইনস্টিটিউটে অনবোর্ড হিসেবে আছে এবং আপনার কালেকশনের পার্সেন্টেজটা কত। আমি ইতোমধ্যে একটি ফিস ক্রিয়েট করে রেখেছিলাম, সেক্ষেত্রে সেটা এখানে দেখাচ্ছে। তবে আপনি অ্যাজ এ নতুন ইনস্টিটিউট হিসেবে এখানে আপনার সবকিছু ব্ল্যাঙ্ক থাকবে। তারপর এখানে একটি অপশন আছে বাই ক্লাস। এখানে মূলত আপনি আপনার ক্লাস অনুযায়ী দেখতে পারবেন যে কোন ক্লাসে কতজন স্টুডেন্ট আছে এবং তারা কত টাকা পেমেন্ট করেছে, কবে পেমেন্ট করেছে, কত টাকা ডিউ আছে, এগুলো সবকিছু আপনি এখানে দেখতে পারবেন ক্লাস অনুযায়ী। যেহেতু আমার এই ইনস্টিটিউটে পর্যাপ্ত স্টুডেন্ট নেই, সেক্ষেত্রে এখানে শো করছে না। এখন আমি একটি ফিস তৈরি করে দেখাবো, যে ফিসটি আমি মূলত স্টুডেন্টদের কাছ থেকে সংগ্রহ করব। আপনাদের পছন্দ অনুযায়ী যেই ফিসগুলো স্টুডেন্টদের কাছ থেকে নেবেন সেটি লিখবেন। তারপর নিচে এখানে একটা অপশন আছে অ্যাকসেপ্ট অ্যাডভান্স পেমেন্ট। আপনার যে ফিসটি আপনি অলরেডি ইমপ্লিমেন্ট করবেন বা এস্টাবলিশ করবেন সেটি কি স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করতে পারবে কি পারবে না। আমি চাই আমার এই ফিসটা মান্থলি ইনস্টলমেন্ট সেটা স্টুডেন্টরা অ্যাডভান্স পে করতে পারুক। সেই ক্ষেত্রে আমি এই অপশনটি বেছে নিলাম। তারপর নিচের এই অপশনটি রিপিটেটিভ পেমেন্ট, এটি মানে হচ্ছে আপনার শিক্ষার্থীরা আপনাকে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর পেমেন্ট করতে পারবে কিনা। আমি এখন রিপিটেটিভ পেমেন্ট অপশনটি ক্লিক করব এবং মান্থ ওয়াইজ যাতে আমাকে স্টুডেন্টরা পে করতে পারে সেক্ষেত্রে মান্থলি এই অপশনটি বেছে নেব এবং আমার এই পেমেন্ট এর এন্ড ডেটটি সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে এই বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত দিয়ে রাখছি।
এখানে একটা অপশন আছে যে আপনার শিক্ষার্থীরা যে আপনাকে পে করবে সেটা কি ম্যান্ডেটরি পেমেন্ট অথবা না। তো সেই ক্ষেত্রে আমি এখানে ম্যান্ডেটরি পেমেন্ট হিসেবে সিলেক্ট করছি। এখন আমার যে ফিসটি আছে, যেমন মান্থলি ইনস্টলমেন্ট, আপনাদের হতে পারে সেটা মান্থলি টিউশন ফিস বা যে কোনো ফিস, সেই ফিসের আন্ডারে অন্য কোনো ফিস ইনক্লুড থাকবে কিনা। আমি এখানে আমার যে মান্থলি ইনস্টলমেন্ট এই ফিসটি আছে সেটির আন্ডারে টিউশন ফিস এবং ল্যাব ফিস এটি ইনক্লুড করলাম। তারপর নিচের এই সিলেক্ট ক্লাস অপশন থেকে আমি ক্লাসগুলো বেছে নিলাম এবং এটি কবে পাবলিশ হবে সেটি আমি সিলেক্ট করব। আমি আজকের ডেট হিসেবে সিলেক্ট করলাম এবং আমার স্টুডেন্টরা যে আমাকে পেমেন্ট করবে সেটার একটা ডেডলাইন, যেমন হতে পারে আমি যদি বলি যে প্রতি মাসের ফিস প্রতি মাসের শেষের তারিখের মধ্যেই দিতে হবে, তারপর সেটা ডিউ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি এখানে ডিউ ডেট হিসেবে সিলেক্ট করলাম 31 তারিখ। এখন আমি নিচের সেভ অপশনটি বেছে নিব। আমার ফিসটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং এই ফিসটি আপনার ইনস্টিটিউট এর সকল স্টুডেন্টদের কাছে মেসেজ অথবা নোটিফিকেশন আকারে চলে যাবে। আপনার শিক্ষার্থীরা চাইলে তাদের ডিভাইস থেকে সরাসরি অনলাইনে পেমেন্ট করতে পারবে। কোনো স্টুডেন্ট যদি অফলাইনে পেমেন্ট করে তবে সেই ক্ষেত্রে আপনি কোথায় ইনপুট দিবেন সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে মান্থলি ইনস্টলমেন্ট এই অপশনটি ক্লিক করলাম। আমার স্টুডেন্টটি যে ক্লাসের সেই ক্লাসটি আমি বেছে নিব। এখন আমার স্টুডেন্ট যে আমাকে অফলাইনে পেমেন্ট করবে তাকে আমি সিলেক্ট করলাম। আমি এখানে তাকে চাইলে একটি ডিসকাউন্ট অ্যামাউন্ট দিতে পারি, যেমন আমি চাইলে তাকে 10% ডিসকাউন্ট দিতে পারবো এবং সেই ডিসকাউন্টটি অ্যাপ্লিকেবল হবে। আবার আমি চাইলে তার জন্য একটি আলাদা অ্যামাউন্ট সেট করতে পারবো, যেমন এখানে আমার স্টুডেন্টের বেতন হয়েছে 945 টাকা, আমি তাকে চাইলে একেবারে একটি ফিক্স অ্যামাউন্ট সেট করে দিতে পারি, যেমন তার বেলা আমি নিতে যাচ্ছি 600 টাকা, সেই ক্ষেত্রে আমি এখানে 600 টাকা মানে সেট কাস্টম অ্যামাউন্ট আমি কাস্টম অ্যামাউন্ট হিসেবে সেট করতে পারবো। ডান পাশে সেট অ্যামাউন্ট অপশনটি ক্লিক করব এবং আমি আমার পার্টিকুলার স্টুডেন্টের জন্য আলাদা একটি অ্যামাউন্ট সেট করতে পারলাম। সেই ক্ষেত্রে আমার শিক্ষার্থীর জন্য আমি যে অ্যামাউন্টটি সেট করেছি সেই অ্যামাউন্টটি সে পেমেন্ট করবে। ওকে, তারপর আমি এখানে নিচের এই অফলাইন পেমেন্ট অপশনটি বেছে নিলাম। এখানে দুইটি অপশন আছে, ফুল পেমেন্ট এবং পার্শিয়াল পেমেন্ট। যদি আপনার স্টুডেন্ট আপনাকে ফুল পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে আপনি এই ফুল অ্যামাউন্টটি ইনপুট দিবেন এবং নিচের কনফার্ম অপশনটি বেছে নেবেন। ব্যাস, আপনার স্টুডেন্ট যে অফলাইন পেমেন্ট করেছে সেটা আপনি ইনপুট দিয়ে দিলেন এবং আপনি চাইলে আপনার স্টুডেন্টকে একটি রিসিপ্ট বা ইনভয়েস দিতে পারেন এই ডাউনলোড ইনভয়েস অপশনটি ডাউনলোড করার মাধ্যমে, এবং এটি আপনি প্রিন্ট করে স্টুডেন্টকে হার্ড কপি আকারে দিতে পারেন। তবে কোনো স্টুডেন্ট যদি আপনাকে পার্শিয়াল পেমেন্ট করতে চায়, যেমন এটা হতে পারে যে জানুয়ারি মাসে আপনাকে অর্ধেক পেমেন্ট করলো এবং ফেব্রুয়ারি মাসে বাকি অর্ধেক পেমেন্ট করলো, সেই ক্ষেত্রে আপনি পার্শিয়াল অ্যামাউন্ট কিভাবে আপনি নিবেন বা কিভাবে ইনপুট দিবেন সেটা আমি দেখাচ্ছি। আমার যে শিক্ষার্থী আমাকে পার্শিয়াল পেমেন্ট করবে আমি তাকে বেছে নিলাম এবং সেম আমি চাইলে তাকে ডিসকাউন্ট দিতে পারবো এবং তার জন্য আমি একটা আলাদা অ্যামাউন্টও সেট করতে পারবো, বাট কোনোটি আমি এখন করছি না। আমি এখানে অফলাইন পেমেন্ট অপশনটি বেছে নিলাম।
এখানে 1050 টাকা দেখাচ্ছে, তবে আমার স্টুডেন্ট আমাকে 2টি ইনস্টলমেন্টে ফুল টাকা পেমেন্ট করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আমি এই পার্শিয়াল পেমেন্ট অপশনটি বেছে নিলাম এবং এখানে আমি সেট করলাম হচ্ছে 600 টাকা। এখানে আপনি চাইলে নোট হিসেবে কিছু লিখতে পারেন, আমি জাস্ট এখানে লিখে দিলাম ফার্স্ট ইনস্টলমেন্ট। ওকে, তারপর এখানে রেকর্ড পেমেন্ট অপশনটি বেছে নিব। ব্যাস, আমার স্টুডেন্ট আমাকে যে পরিমাণ টাকা পেমেন্ট করেছে অ্যাজ এ পার্শিয়াল পেমেন্ট সেটি এখানে দেখাচ্ছে, এবং আমি চাইলে আমার স্টুডেন্টকে একটি রিসিপ্ট দিতে পারবো জাস্ট ডাউনলোড করার মাধ্যমে। আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি একটি বা একাধিক ফিস আইটেম তৈরি করবেন এবং তারপর একটি পূর্ণাঙ্গ ফিস আপনি আপনার স্টুডেন্টের জন্য ইমপ্লিমেন্ট করবেন এবং সেই ফিসটিতে আপনি চাইলে আপনার যে ফিস আইটেমগুলো তৈরি করেছেন সেগুলো ইনক্লুড বা ইন্টিগ্রেট করতে পারেন, এবং আপনি যখন ফিসটি তৈরি করে ফেললেন তখন আপনার স্টুডেন্টের ডিভাইসে সেটি মেসেজ আকারে চলে যাবে। আপনাদের স্টুডেন্ট সেটি চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারে এবং অফলাইনেও পেমেন্ট করতে পারে। যদি তারা অফলাইনে পেমেন্ট করে থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ইনপুট দিবেন, ফুল পেমেন্ট অথবা পার্শিয়াল পেমেন্ট, সেটি আমি ইতোমধ্যে দেখালাম। এখন আমি দেখাবো আপনার কোন স্টুডেন্ট কত টাকা পে করেছে, কত টাকা ডিউ আছে সেটি কোথায় দেখতে পারবেন। ড্যাশবোর্ডের নিচে ম্যানেজ ফিস এর ক্লিক করবেন এবং সেখানে আপনি অল ফিস অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনি একটি ধারণা পাচ্ছেন যে কত টাকা আপনি পেয়েছেন, কত টাকা পেন্ডিং আছে সবকিছু। তারপর নিচে আপনি যেই ফিসটি ইতিমধ্যে ক্রিয়েট করলেন সেটিতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন, যেমন এখানে আমি ক্লাস 10 চুজ করলাম। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন স্টুডেন্ট কত টাকা পে করেছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্ট মিমো সাহা, উনি ফুল পেমেন্ট করেছে, এবং আমার শিক্ষার্থী অমিত মজুমদার, সে আমাকে পার্শিয়াল পেমেন্ট করেছে, আর বাকি দুইজন স্টুডেন্ট এখন আমাকে পে করেনি। তো আমি এখান থেকে একটি ধারণা পেয়ে গেলাম। তাছাড়া আপনি এই ম্যানেজ ফিস অপশন থেকে স্ট্যাটিস্টিক্স অপশনটি যদি ক্লিক করেন তাহলে আপনার কোন স্টুডেন্ট কত টাকা পে করেছে, করেনি ইত্যাদি সংক্রান্ত বিশদ একটি বিবরণ পেয়ে যাবেন। যেমন আমি এখানে চাইলে দেখতে পারবো যে আমার কোন ক্লাসের কোন স্টুডেন্ট পে করেছে, সেই হিসাবে আমি ক্লাস সিলেক্ট করে দিতে পারবো, স্কেজুয়াল সিলেক্ট করে দিতে পারবো, ডিউ ডেট আছে বা ছিল সেগুলো ওয়াইজ আমি সিলেক্ট করে দিতে পারবো। আমি টোটাল কত টাকা পাবো স্টুডেন্টদের কাছে এবং কত টাকা ইতিমধ্যে পেয়েছি এবং কত টাকা আমার অলরেডি ডিউ আছে ইত্যাদি সবকিছু আমি এখানে দেখতে পারবো, এবং আমার কতজন স্টুডেন্ট আছে, কত পার্সেন্ট আমাকে পে করেছে সেই অনুযায়ী আমি রেশিও দেখতে পারবো। এবং এখানে আমাকে একটি গ্রাফ দেখাচ্ছে যে আমি কত পার্সেন্ট এক্সপেক্ট করি এবং কত পার্সেন্ট আমি পেয়েছি ইতোমধ্যে। মোট কথা বলতে গেলে আপনার বছর শেষে আপনি কত টাকা পেয়েছেন, কত টাকা আরো পাবেন, কত টাকা ডিউ আছে, কোন স্টুডেন্ট কত টাকা দিয়েছে, সবকিছু আপনি ইন ডিটেলস দেখতে পারবেন এই স্ট্যাটিস্টিক্স অপশন থেকে। তারপর ম্যানেজ ফিস এর সর্বশেষ অপশন অল ইনভয়েসে আপনি ক্লিক করে দেখতে পারবেন আপনার টোটাল ফিস অ্যামাউন্ট এবং কোন কোন স্টুডেন্ট আপনাকে ফুল পেমেন্ট করেছে, কোন কোন স্টুডেন্ট আপনাকে পার্শিয়াল পেমেন্ট করেছে ইত্যাদি সবকিছু আপনি এখান থেকেও আপনি দেখতে পারবেন। তবে আপনি যদি বিস্তারিত দেখতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য স্ট্যাটিস্টিক্স অপশনটি বেস্ট। তাছাড়াও আপনি ইনস্টিটিউট সেটআপের ইনস্টিটিউট স্ট্রাকচার অপশনে গিয়েও আপনি দেখতে পারবেন আপনার কোন কোন স্টুডেন্ট আপনাকে পে করেছে এবং কোন কোন স্টুডেন্টের ডিউ আছে।
সব মিলিয়ে আপনি কয়েকটি ভাবে আসলে আপনার স্টুডেন্টদের ইনফরমেশন মানে পেমেন্ট রিলেটেড ইনফরমেশন দেখতে পারবেন। যেমন প্রথমটি হচ্ছে আপনি ম্যানেজ ফিসে গিয়ে অল ফিসে গিয়েও দেখতে পারবেন। তারপর হচ্ছে অল ফিসের নিচে যে স্ট্যাটিস্টিক্স এই অপশনটি থেকেও দেখতে পারবেন, এবং আপনি আপনার ইনস্টিটিউট সেট আপের ইনস্টিটিউট স্ট্রাকচারে গিয়েও আপনি দেখতে পারবেন আপনার কোন কোন স্টুডেন্ট পে করেছে এবং কোন কোন স্টুডেন্টের ডিউ আছে। ইচ অ্যান্ড এভরিথিং আপনি দেখতে পারবেন। এমনকি আপনি আপনার কোন একটি স্টুডেন্টের ফুল ইনফরমেশন দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই ম্যানেজ স্টুডেন্টে গিয়ে ম্যানেজ স্টুডেন্টস এই অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার যেই স্টুডেন্টের ফুল ইনফরমেশন আপনি দেখতে যাচ্ছেন তাকে সিলেক্ট করবেন এই অপশনটি থেকে, ভিউ অপশনটি থেকে, এবং সেখানে আপনি দেখতে পারবেন আপনার স্টুডেন্টটি বছর শেষে বা নির্দিষ্ট সময়ে কতগুলো কুইজ দিয়েছে, কোন কুইজে কত নাম্বার পেয়েছে, অ্যাসাইনমেন্ট দিয়েছে কিনা, দেন হচ্ছে রেজাল্ট, স্কেজুয়াল, সব কিছুই দেখতে পারবেন। এবং সেখানে একটি অপশন আছে ফিস অপশন, এই ফিস অপশনটি থেকে আপনি দেখতে পারবেন সে আপনার বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে সে আপনার সকল ফিস আইটেমগুলো প্রদান করেছে কিনা। আজকে আমি মূলত এই বিদ্যালয়ের ফি ম্যানেজমেন্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দিলাম। তারপরও আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি অনুগ্রহ করে এই বিদ্যালয়ের হটলাইন নম্বরে কল দিবেন। ধন্যবাদ।